প্রতি রাতেই আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমায় আলহামদুলিল্লাহ। আমি কাতারে কনস্ট্রাকশন কাজ করি। স্যালারি সব বাদ দিয়ে 35,000 টাকা থাকে। আমি এখানে ড্রাইভিংয়ে ভর্তি হলে আমার স্যালারি সব বাদে 1 লাখের মতো থাকবে। আমার পরিবার চায় আমি যেন ইউরোপে যাওয়ার লাইনও আছে। ওখানে গিয়ে সেটেল হওয়ার জন্য আপনার পরামর্শ কি হবে আমার জন্য? আমি কি কাতারে থাকাটা ভালো হবে নাকি ইউরোপে যাওয়া ভালো হবে? যদি মুসলিম দেশে থাকার সুযোগ থাকে তাহলে মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। মুসলিম দেশে আল্লাহ আপনাকে একটি রুজি দিয়েছেন, যে নিশ্চিত রুজি, সেটিতে লেগে আছেন আপনি, আর অনিশ্চিত জায়গায় যাবেন আর বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থা পার করে যাবেন আপনি। যা দেখছেন আজকাল মিডিয়াতে, যে কত যে মানুষ জীবনের রিস্ক নিচ্ছে, বনে জঙ্গলে আর সাগরে মহাসাগরে পাড়ি দিচ্ছে, আর অনেকেই এই পথে মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়া আখেরাত সব নষ্ট করে দিয়েছে। তারপরে সেখানে গিয়ে একজন সাধারণ মানুষ যখন প্রতিকূল অবস্থা, ইসলাম বিরোধী সমাজ, প্রতিকূল সমাজ, প্রতিকূল পরিবেশ, সেখানে গিয়ে নিজেকে সামলে রাখতে পারে না শাহওয়াত এবং শুবহাতের আক্রমণ থেকে, কুপ্রবৃত্তির আক্রমণ এবং সংশয়ের আক্রমণ, এই 2 রকমের আক্রমণ যখন হয় তখন নিজেকে আর টিকিয়ে রাখতে পারে না, সেখানে হার মেনে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথ নিয়ে নেয়। আল্লাহ হেফাজত করে। এই জন্য সেখানে যারা কোরআন সুন্নাহর জ্ঞানে সুসজ্জিত হয়ে যাবে, যথেষ্ট জ্ঞান রাখে এবং আগে থেকে সে আল্লাহ ভীরু ধার্মিক, তার মধ্যে এতটুকু তাকওয়া আছে যে শাহওয়াত কুপ্রবৃত্তির গোলামি করবে না, তার দ্বারা সেখানকার মানুষরা হেদায়েত পাবে, যদি এটা সম্ভাবনা থাকে বা নিশ্চিত হয় বিষয়টি, তাহলে সেখানে যেতে পারেন, আপনি মানুষের উপকার করতে পারবেন, আল্লাহ তৌফিক দান করে এবং নিজেকেও রক্ষা করতে পারবেন। জি।